আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে খেয়েছিলাম আমরা খিচুড়ি, তবে এই খিচুড়িটা কালকে খিচুড়ি ছিল, সেই খিচুড়িটাই আমি আজকে লিকুইড খিচুড়িতে পরিণত করে নাস্তাটা করে নিব। যেহেতু খিচুড়ি রয়েই গেছে এবং সেই সাথে ছিল হাঁসের মাংস, তো মাংস এবং খিচুড়ি মিক্সড করে আমি একটু পাতলা করে তৈরি করে নিলাম, মানে রান্না করে নিলাম। যাই হোক, শুধু খিচুড়ি আর হাঁসের মাংস মিক্সড করলে তো হবে না। আর বাসায় ছিল কিছুটা বুট এবং গরুর মাংস দিয়ে সিদ্ধ করা। তো এখানে আমি আসলে টিকা তৈরি করে নিব, যেহেতু রেডি করাই আছে, অসুবিধা নাই। কিছুটা রেখে দিলাম আর বাদ বাকিটা দিয়ে আমি এখন আসলে টিকা তৈরি করে নিব। তো এইভাবে ডাল এবং মাংস যদি সিদ্ধ করে বেটে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সুবিধাই হয়, যে কোনো মুহূর্তে একটু ডিম মিক্সড করে তাড়াতাড়ি বা চটজলদি করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তবে আপনাদেরকে আমি বলবো আসলে বুট এবং মাংস সিদ্ধ করে বেটে ওইভাবে রেখে দিবেন কাবাব বা টিকা তৈরির ক্ষেত্রে। তখন কিন্তু ডিমটা আসলে মিক্সড করবেন না, তাহলে পরবর্তীতে কিন্তু টিকা বা কাবাবটা অত সুন্দর হয় না, খুলে যেতে পারে। যখন আপনি বানাবেন তখনই আসলে ডিমটা মানে মিক্সড করবেন। যাই হোক, অনেকেই অনেক ভালো জানেন, আমার বলার কিছুই নাই। তো যাই হোক, আমি বললাম আমার ভিডিওতে, যদি কারো উপকারে আসে তো সবাই এইভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি অল্প কয়েকটা টিকা আর কি তৈরি করে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো খিচুড়ি তো হয়ে গেছে, টিকাও ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভেজে নিব। তো সকালবেলা নাস্তা তাড়াতাড়ি একটু তৈরি করার চেষ্টা করলাম, কারণ আজকে অনেক কাজ করব চিন্তা ভাবনা করে রেখে দিয়েছি। আর সেই কারণেই আমি সকালবেলা নাস্তা বানাতে চলে আসছি। নাস্তাটা রেডি থাকলে কাজ করতে একটু সুবিধা হয় এবং পিছে কোনো টান থাকে না। আর যদি নাস্তা তৈরি না করে, রান্না বান্না বা কোনো কিছু না করে যদি বসে থাকি তাহলে আসলে কোনো কাজে এগোতে পারি না। তো যাই হোক, এখানে আমি কিন্তু টিকাগুলি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে কয়েকটা টিকা কিন্তু আমার ভাজা হয়ে গেছে অলরেডি। এখন আমরা খাবারটা টেবিলে নিয়ে যাব, তারপরে সবাই মিলে তো আর একসাথে খেতে পারবো না, আমি এবং আমার হাজব্যান্ড একসাথে খেয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন টিকাগুলি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছে। একেবারেই অল্প মাংস এবং ডাল দিয়ে আর রেগুলার যে মশলা, মাংসের মশলা, সেগুলো দিয়ে তৈরি করলেই হয়ে যায়। তো এখন আমি খিচুড়িটা নিয়ে আসি আমার এবং আমার হাজব্যান্ডের জন্য, আমরা দুইজনে খাবো। তারপরে আমি একেবারে কোমর বেঁধে কাজ করতে নেমে পড়ব। তো যেহেতু কাজের মানুষ নাই এবং ওয়াশিং মেশিনও নাই, তো সব কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। তো সেই কারণে আমি একটু মানে তাড়াতাড়ি করে কাজ করতে মানে পছন্দ করি, তা না হলে আসলে দিনের সাথে পেরে উঠি না। তো কখনোই কিন্তু আসলে খাওয়া দাওয়া শেয়ার করতে পারি না, আজকে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই ব্যাপারটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। অনেকেই কিন্তু অনেক কিছুই মনে করেন অনেক ব্যাপারে, তো কিছু করার থাকে না আসলে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। কিছুক্ষণ খাওয়ার পরে মনে হলো যেন একটুখানি লেবু হলে ভালো হতো, তাই তো একটু লেবু কেটে নিয়ে আসলাম। তো আমি কিন্তু আসলে এই ফাঁকে আবার কিছুটা আম কেটে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এখন চলে যাবে তার কাজের স্থানে, মানে তার দোকানে। তো সে কারণে কিছুটা আম কেটে দিলাম সকালবেলা। মানে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় কিছু খেলে আমাদের কাছে ভীষণ ভালো লাগে, আর আমরা খেতেও পছন্দ করি। অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি, অনেক সময় শেয়ার করাও হয় না। আর এমনিতেই তো আমার মিষ্টি জিনিস অনেকই পছন্দ বা ফেভারেট, তাই তো আমি আসলে আম একটু খেয়ে নিলাম।
এখন তো আসলে আমের সিজন, আম আসলে ঘরে টুকটাক একটু আধটু থাকে, তো যে কোনো মুহূর্তে আসলে কেটে খাওয়া যায় আমটা। আম খেতে আসলে অনেক সহজ, কোনো ঝামেলাই নাই। কাঁঠালের ব্যাপারটা হচ্ছে, কাঁঠাল কিন্তু ভাঙতে গেলে হাতে তেল মাখো, তেল বা জড়িয়ে যায় হাতে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড ওনাকে বিদায় দিয়ে তারপরে আমি কিন্তু নেমে পড়লাম আমার দুপুরবেলার কাজে। তো এই কাজগুলো শেষ করব, তারপরেই আমি আসলে রান্না বান্না করব। তো শুরুতেই দেখিয়ে দেই আমার নতুন বাসাটা কেমন হলো, একটু ধারণা দেই আপনাদেরকে। আসলে এই তো দেখতে পাচ্ছেন, বেশ কতদিন ধরে তো টিপটাপ বৃষ্টি কিন্তু হচ্ছেই এবং ঝুম বৃষ্টি হচ্ছে। তারপরে কাপড় চোপড় কিন্তু একেবারেই ধুইতে পারছিলাম না, কিন্তু একেবারে না ধুইলে তো আর চলে না, অনেক কাপড় একসাথে জড়ো হয়ে যায়, আর সেই কাপড় ধুইতে কিন্তু পরবর্তীতে আর এনার্জি থাকে না। অল্প অল্প করে কিছু সেই কারণে ধুয়ে নিচ্ছিলাম। তারপরেও অনেক কাপড় হয়ে গেছে আমার, তো কী আর করার। অনেকগুলো কাপড় বারান্দাতে দিয়েছিলাম, সেগুলো যখন একটু পানি ঝরে শুকনা শুকনা ভাব হয়ে আসছে, তখন আমি এগুলো ফ্যানের নিচে এনে দিয়েছি। আর আরও কিছু কাপড় কিন্তু আমি বারান্দাতে দিয়েছি। তো ফ্যান ছেড়ে যেহেতু দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, আর সেই কাপড়গুলো নামিয়ে নিয়েছি এবং আরও কিছু কাপড় ভিজাবো বলে আমি এখানে রেখে দিয়েছি। এইগুলো আমি আসলে পরবর্তীতে ধুয়ে নিব, কারণ হচ্ছে কি অনেক কাপড় জমে গেছে, যেহেতু আমার ছেলেরা দিনের মধ্যে 2-3 বার জামা কাপড় চেঞ্জ করে, সেহেতু আমার অনেক কাপড় হয়ে যায়। তবে অতিরিক্ত ময়লা হয় না আমার কাপড়, অল্প ধোয়াতেই পরিষ্কার করে হয়ে যায় এবং অল্প করে ধুয়ে নিলেই হয়। তো বারান্দাতে আবার দেখিয়ে দিলাম, অনেকগুলো কিন্তু কাপড় ছিল। আর বারান্দা দিয়ে আমার সামনের যে ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন, মনে হয় একেবারেই আমি গ্রামে আছি, গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায় এখানে বসে। সুন্দর গাছপালা এবং সামনের বিল্ডিং এবং একটা মসজিদ আছে, তো ভালোই লাগে আর কি। আর পাশাপাশি আমি কিন্তু সেই কাপড়গুলো নামিয়েছিলাম, সেগুলো ভাঁজ করে নিয়েছি, আর যেগুলো আয়রন করতে দেব সেগুলো ওইভাবে রেখে দিয়েছি। এই তো আলনাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সেই কাপড়গুলো এই তো ভিজিয়ে নিয়েছি। আর আমার যে আগের বাথরুম বা টয়লেট ছিল, মনে হয় ফু দিয়ে ভাত খাওয়া যেত, এত পরিষ্কার। আর এখন আমার টয়লেট, রান্নাঘর এগুলো দেখলে আমার কান্না আসে। তাই তো ভাবছি যে বাসাটা চেঞ্জ করে আমি যে কী ভুল করেছি, হঠাৎ করে এই বাসাটা চেঞ্জ করতে হলো, আর কীভাবে যে কী হলো, আর আমি এই বাসাটা যে কীভাবে দেখছি তা আমি নিজেও জানি না। আর রাত্রিবেলা দেখেছিলাম বাসাটা, সেই কারণে অত একটা খেয়াল করি না। আর মানুষের ভিতরে আসলে কাজ করলে কোনো কিছুই আসলে সুন্দর করে করা যায় না। আমি যখন বাসা দেখতে আসছি, আসলে এই দিক ওই দিক খুব ভালো করে দেখতে আমার আসলে একটু লজ্জাই করছিল, কারণ ওনারা সবাই বাসায় তো ছিল, তো ওইভাবে আর দেখিনি। ভাবছিলাম যে এইরকম একটা জায়গায় এবং যারা আছে তাদের মতো লোক যেখানে থাকে, নিশ্চয়ই ভালো হবে বাসাটা। এই ধারণা থেকে আসলে চট করে বাসাটা অ্যাডভান্স করে ফেলেছিলাম। তারপরে আসলে আমার আর কিছু করার ছিল না। তো এখন চিন্তা ভাবনা করছি যে দেখা যাক কী হয়। যদি ভালো না লাগে তাহলে কষ্ট হবে আর একটু টাকার অপচয় হবে, এছাড়া আর কিছুই না। আমি হয়তো বাসাটা ছেড়ে দেব এবং সুন্দর দেখে একটা বাসা নিব, কারণ মানুষ খাওয়া দাওয়া যেমন তেমন, আসলে থাকার মতো জায়গাটা যদি সুন্দর না হয়, তাহলে মনের ভিতরে আসলে অশান্তির আর সীমা থাকে না বা শেষ থাকে না। তো সেই কারণেই ভাবছি যে কি করা যায় দেখি, যদি চেঞ্জ করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব এবং দেখতেও পাবেন। আর আগের বাসাটা তো দেখতেই পাচ্ছেন, এবং জীবনে সবসময় খাওয়া দাওয়া যেমন তেমন বা আমার যাই হোক না কেন, কিন্তু আমার থাকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এই ধরনের একটা বাসায় এসে উঠব। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, সবই ভাগ্যে যখন যেরকম থাকে সেভাবে আসলে মেনে নিতে হয়। আর এমন তো না যে আমি বাসাটা কিনে নিয়েছি, আমাকে এখানেই সারা জীবন থাকতে হবে। আর আমি যদি কিনে নিয়েও নিতাম, তাহলে আমি সুন্দর করে আসলে পরিপাটি করে নিতাম।
তো সেই রকম চান্স তো আমার নাই, তবে আমার একটা চান্স আছে যে বাসা আমি ছেড়ে দিব। তো যাই হোক, আমি কিন্তু এখানে রান্না করতেছি। কি কি রান্না করলাম তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন কথার কারণে আমি কিন্তু আপনাদের সাথে আমার রান্নাবান্নার প্রসেস বা কোনো কিছুই কিন্তু শেয়ার করতে পারছি না। তবে এতটুকু শেয়ার করি যে আমি জীবনের প্রথম এই যে দেখতেই পাচ্ছি যে বড়া ভাজছি, এই কাজটা আমি কখনোই করি নাই। যেমন মাছের ডিম যে কীভাবে খায় আমি আসলে জানতামই না। তো এখন তো ইউটিউব সার্চ দিলে সব কিছুই আসলে পাওয়া যায় বা জানা যায়। তো সেইভাবেই সার্চ দিয়ে আমি কিন্তু এই বড়া বানিয়ে তারপরে মাছের ডিমটা রান্না করে নিলাম। তবে মাছের ডিম আমার ছেলে এবং ছেলেরা খাবেই না। আমার সাহেব এবং আমি একটু খেতে পারি, তাও মনে হয় পরে অত বেশি একটা খেয়েছিলাম না। তবে আজকের এই বড়াগুলো কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি কখনোই ভাবতে পারিনি যে প্রথম অবস্থাতেই আমার এই মাছের বড়াগুলো এত সুন্দর হবে বা এত মজা হবে। তো যাই হোক, আমি মাছের বড়াগুলো ভেজে ভুনা করে নিলাম, সেই সাথে ডাল রান্না করে নিয়েছি। আর রান্না করা ছিল এই তো ভাতও রান্না করে নিয়েছি, আর রান্না করা ছিল লাউ ভাজি। এই দিয়ে আসলে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই, কারণ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেক কাজ করতে শুরু করে দিয়েছি এবং কিছু কাজ শেষ করেছি, কিছু কাপড় ধুয়েছি। তারপরে কিন্তু অনেক মানে কি আর বলবো, দুপুরবেলার খাওয়া দাওয়া তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। চট করে চলে আসলাম অন্য মানে এই তো দেখতেই পাচ্ছেন দুপুর গড়িয়ে কিন্তু বিকালও চলে গেছে। এখন কিন্তু সন্ধ্যার পরে এই কাজটা আমি করে নিচ্ছি। আবার সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম যে যা করেছিলাম দুপুরবেলা ওই দিয়ে তো আমার ছেলেরা ওই রকমভাবে খাবে না। তো ওদের জন্য আর কি করা হলো, একটু দুধ জাল করে নিলাম আর সেই সাথে লতি রান্না করে নিলাম। লতি দিয়ে আমরা ভাত খাবো, কারণ ছেলেরা তো ওইভাবে লতি পছন্দ করে না। তারপরও বড় ছেলেটা হয়তো বা একটু খেতে পারে, কিন্তু ছোট ছেলে খাবেই না। আর ছোট ছেলে না খেলেও ও দুধ দিয়ে আর কলা আছে, কলা দিয়ে ভাত খেয়ে নেবে, এতেই হয়ে যাবে। কারণ অনেক সময় ওরা রাতের বেলা ভাত খায়ও না, বাহির থেকে খাবার নিয়ে আসে, আমরাও খাই, ছেলেরাও খায়, এরকম হয়ে যায়। তো লতি রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আসলে এক এক সময় এমন কথা মনে হয় যে আসলে আপনাদের সাথে শেয়ার করি অনেক কিছু, কিন্তু সময়ে তো বাধা ধরা, তো অনেক কিছু শেয়ার করা যায় না। এদিক থেকে আমি কিন্তু অল্প একটু ভাত রান্না করে নিলাম আর এক পাতিল পানি ফুটিয়ে রাখলাম, সকালবেলা ছেঁকে নেওয়া যাবে। আর বিদায় নিব আপনাদের কাছ থেকে খেতে খেতে। এই তো রাতের খাবার, এই দিয়ে আমরা আজকের খাবারটা খেয়ে নেব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। অনেক বক বক করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।